10টা না 5টা না, আমার একটা মাত্র ছেলে, তার মুখে দুটো খাবার তুলে দিতে পারছো না? কেমন বাপ তুমি? আমি তো চেষ্টা করছি, ইনকাম না হলে আমি কি করব বলো? এইভাবে বললে তো আর সংসার চলবে না। সংসার করেছো, সংসারে তো জোগাড় জানতে দিতেই হবে। আমি তো যথেষ্ট চেষ্টা করছি, রোজার মাসে ভ্যানের ভাড়া না হলে আমি কি করব বলো? আমি এত কিছু শুনতে চাই না। এই ঈদে যেন আমার ছেলে ভালো পোশাক আর ভালো খাবার যেন পায়। ঈদের দিন আমার ছেলে এতিমের মতো ঘুরে বেড়াবে, এটা দেখে আমি সহ্য করতে পারবো না। সাদিয়া, তুমিও তো মন খারাপ করো না তো। আল্লাহ বলে তো কেউ আছে, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মুর্শিদ, আমার ওষুধটা ফুরিয়ে গেছে। তুই আসার সময় আমার ওষুধটা নিয়ে আসিস বাবা। ঠিক আছে আব্বা, আমি কাজ থেকে বাড়ি আসার সময় আমি যেভাবেই হোক তোমার ওষুধ নিয়ে আসবো। ডাক্তার আব্বার ওষুধ বন্ধ করতে বারণ করেছে, ভুল যেন না হয়। বাবা, তোর কাছে টাকা পয়সা আছে তো? আব্বা, আমার কাছে পয়সা কড়ি না থাকলেও আমি তোমার ওষুধ ঠিকই নিয়ে আসবো। আসলে রোজার সময় ভ্যানের ভাড়া একদমই হচ্ছে না। দেখি বাজারে যাই, আল্লাহ বলে তো কেউ আছে। আব্বা, তুমি বাজারে যাচ্ছ? আজকে আমার লাগি অনেক ইফতার লাইবা। আমি অনেক দিন ভালো মন্দ খাইনি। আর হ্যাঁ আব্বা, আমার লাগে বাজার থেকে একটা লাল টুকটুকি জামা লাইবা। ঠিক আছে আব্বু, আমি তোমার জন্য অনেক ইফতারি নিয়ে আসবো, তুমি পেট ভরে খাবা। আর বাজার থেকে আসার সময় তোমার জন্য আমি লাল টুকটুক একটা জামা নিয়ে আসবো। ছেলেটাকে শুধু শুধু মিথ্যা আশা দিও না। তোমার তো জামা কিনে দেওয়ার মরদ নেই, ছেলেটা শুধু শুধু মিথ্যা কথা বলা শিখবে। আয় দাদু ভাই, তুই আমার কাছে আয়। তোর আব্বার টাকা পয়সা হলে তোকে ঠিক একটা লাল জামা কিনে দেবে। আমরা গরিব মানুষ, সব শখ আমাদের মেটে না রে। ঠিক আছে আব্বু, তুমি খেলা করো গা। ঠিক আছে আব্বু। ঘরে চাল নাই, আসার সময় চাল নিয়ে আসবে। ঠিক আছে, আমি দেখছি। এই ওষুধটা আছে? হ্যাঁ আছে, 100 টাকা লাগবে। আজকে আমার কাছে পয়সা নেই, আপনি ওষুধটা দিন। আব্বার খুব শরীর খারাপ, আমি পরে এসে আপনাকে পয়সা দিয়ে যাব। আমি দান সত্ত্ব খুলে বসিনি, বাপের টাকায় ব্যবসা করছি। পয়সা না হলে আমি ওষুধ দিতে পারবো না। আব্বার জীবন মরণের ব্যাপার, আপনি ওষুধটা দেন না, আপনাকে আমি পরে এসে পয়সা দিয়ে যাব। মরলে আপনার আব্বা মরবে, তাতে আমার কি যায় আসে? আপনার কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। আমার জীবনের দাম আমার কাছে, তোমার জীবনের দাম তোমার কাছে, এ তো সোজা হিসাব। শুনে যান, একবেলার ওষুধ নিয়ে যান, কোনো পয়সা লাগবে না।
বলছি এই গেঞ্জিটার দাম কত? 200 টাকা। ঠিক আছে, আমার কাছে টাকা হলে আমি এই গেঞ্জিটা নিয়ে যাব। হ্যাঁ, আসেন নিজাইন রেখে দেব। আপনি কাউকে বিক্রি করবেন না? ঠিক আছে। আচ্ছা। আব্বা এত্তার এনেছো? না রে বাবু, আজকে বাজার বন্ধ ছিল তো ওই জন্য আনা হয়নি। আমি পরের দিন ঠিক নিয়ে আসবো, হবে? আব্বা তুমি মিথ্যে কথা বলছো। 10টা না 5টা না, আমার একটা মাত্র ছেলে, তার মুখে দুটো খাবার তুলে দিতে পারছো না? কেমন বাপ তুমি? আমি তো চেষ্টা করছি, ইনকাম না হলে আমি কি করব বলো? এইভাবে বললে তো সংসার চলবে না। সংসার করেছো, সংসারের তো জোগাড় জানতে দিতেই হবে। আমি তো যথেষ্ট চেষ্টা করছি, রোজার মাসে ভ্যানের ভাড়া না হলে আমি কি করব বলো? আমি এত কিছু শুনতে চাই না। এই ঈদে যেন আমার ছেলে ভালো পোশাক আর ভালো খাবার যেন পায়। ঈদের দিন আমার ছেলে এতিমের মতো ঘুরে বেড়াবে, এটা দেখে আমি সহ্য করতে পারবো না। সাদিয়া, তুমিও তো মন খারাপ করো না তো, আল্লাহ বলে তো কেউ আছে, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আব্বা আমি এই ঈদে লাল জামাই নিব। ঠিক আছে বাপ, তোকে আমি লাল জামাই কিনে দেবো। মধু, তোকে তোর আব্বা লাল রঙের জামাই কিনে এনে দিবে। তোর এত বড় সাহস, তুই লোকের বাড়িতে ইফতার চাইতে গিয়েছিলিস, আজ তোকে মেরে ফেলবো। বল, আর কোনদিন যাবি বল? আজ তোকে মেরে ফেলবো। ছাড়ো তো, কি হয়েছে যে সন্ধ্যেবেলা ছেলেটাকে মারছো? তুমি জানো ও কি করেছে? কি করেছে? তুমি ওকে ইফতারি এনে দাওনি বলে ও লোকের বাড়িতে ইফতার চাইতে গিয়েছিল। ওর এত বড় সাহস, ওকে আজ মেরে ফেলবো। ওকে তুমি মেরো না, ওর কোনো দোষ নেই। দোষ তো আমাদের। একটা বাচ্চা ছেলের মুখে আমরা খাবার তুলে দিতে পারছি না। কাঁদিসনি দাদু ভাই। চল বাবু, তুই আমাদের সাথে ইফতার করবি। যা, তোর বাপ রাজভোগ নিয়ে এসছে, তাই দিয়ে ইফতার করগা। কি করব? আমরা গরিব মানুষ, আমাদের কপালে যা জুটেছে আমরা তাই দিয়ে ইফতার করব। চল বাবু, ঘরে চল। কিরে মা জুই, ভালো আছিস? হ্যাঁ আব্বা আমি ভালো আছি। তোমার শরীর কেমন আছে? এই আছি মোটামুটি। আব্বা ঈদ তো কাছাকাছি চলে এলো, তুমি এবার কিছু জামা কাপড় কিনে পাঠালা না যে? কাপড় চুল কি করে পাঠাবো রে মা, আমার শরীরটাই তো ভালো নাই। তোর ভাই মুর্শিদ তো ঠিকঠাক ইনকামই করতে পারছে না রে মা, আমাদের সংসারে ঠিক মতো চলছে না। আব্বা তোমাদের এখান থেকে বাজার না গেলে শ্বশুর বাড়িতে আমার মান সম্মানই থাকবে না। সবই তো বুঝি রে মা, কিন্তু এই অভাবের সংসারে কি করব? ওসব কিছু বুঝি না আব্বা, ঈদে আমাদের নতুন পোশাক লাগবেই। আচ্ছা জুই, ছোট ছেলের মতন বায়না করলে হবে? আব্বা কাপড় কোথায় পাবে? আব্বার তো শরীর খারাপ। আব্বার শরীর খারাপ মানলাম, ভাই তো আর শরীর খারাপ না,
ভাই ঈদের বাজার দেবে। ঈদের আর কটা দিন বাকি আছে, আমার আজও ছোট ছেলেটার ঈদের বাজার হলো না, আর তোমাকে কি করে বাজার করে দিবে? আমার তো নতুন বিয়ে হয়েছে, তোমরা যদি বাজার না করে দাও শ্বশুর বাড়িতে আমার মান সম্মান থাকবে বলো? দরকার হয় তোমরা না কিনে আমাদেরকে কিনে দিও। হুম, গরিব মানুষের আবার মান সম্মান, মান সম্মান নিতে হলে বড়লোক বাড়িতে জন্ম নিতে হতো। দেখেছো আব্বা, ভাবির কি ট্যাঙা ট্যাঙা কথা। তুই আর মন খারাপ করিস নি রে মা, তুই বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে আব্বা, আমি বাড়ি যাচ্ছি। তোমার ভাইয়ের সঙ্গে দেখা করে যাবে না? বাপ বেঁচে থাকতে বাড়িতে টিকতে পারছি না, মরে গেলে কি হবে আল্লাহই জানে। এই বাড়ি থেকে যদি কোনো কাপড় যায় তোমার ভাইয়ের ইনকাম থেকেই যাবে, তোমার আব্বা দিতে পারবে না। আর হ্যাঁ, এটা তুমি ভালো করে জেনে রাখো। আমি কিন্তু ঈদের আগে আবার আসবো। আব্বা, এবার কি হবে? আর জুয়েরও তো নতুন বিয়ে হয়েছে, কাপড় না দিলেও তো খারাপ লাগবে, আর আপনার ছেলে ইনকাম করতেও তো পারছে না। বৌমা, তুমি অত চিন্তা করো না, আগে মুর্শিদ বাড়ি আসুক, দেখি ওর সঙ্গে আলোচনা করে কি করা যায়। সেটাই ভালো হবে আব্বা। কিন্তু জুই তো রেগে চলে গেল। আরে ও একটু ওরকমই, ওর কথা তুমি কিছু মনে করো না। জানিস মুর্শিদ, জুই এসেছিল ঈদের কাপড়ের জন্য, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে কিছু বলেছে। জুইকে কাপড় দেওয়া দরকার আমাদের, কিন্তু আব্বা আমি একবারে কুলে উঠতে পারছি না, বাজারে একদম ভাড়া হচ্ছে না। মেয়েটা নতুন বিয়ে, খারাপ লাগছে, তুই একটু ম্যানেজ করে দেখ না, যদি পাওয়া যায়। আব্বা আমি বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়েছি, আসলে আমরা গরিব মানুষ তো, পয়সা নিয়ে হয়তো আমরা দিতে পারবো না, ওই জন্য কেউ পয়সাই দিচ্ছে না। কি পরীক্ষায় ফেললে আমরা? আব্বা এখনো সময় আছে, তুমি ভেঙে পড়ো না, দরকার হলে আমি রাত্রিরে ভ্যান চালাবো, তাও বোনের মুখে আমি হাসি ফুটাবই। চলো তুমি বাড়ি চলো। ইয়াসিন ভাই, আমাকে কিছু টাকা ধার দাও না, আমি ঈদের পরে তোমার টাকা সব পরিশোধ করে দেবো। পয়সা দিয়ে এখানে ঝামেলা কিনতে যাব? ও ব্যবসা ছেড়ে দিয়েছি। বোনের নতুন বিয়ে হয়েছে, ঈদের কাপড় চুপড় দিতে হবে, খুব দরকার, দাও না ভাই, ঈদের পরে আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। না রে, টাকার কথা বলিস না, ওটা বাদ দিয়ে অন্য কিছু বল, যাতে প্রেশারটা আমার ঠিক থাকে। তোমরা তো অনেক বড় লোক, তাহলে আমাকে জাকাতের টাকা দাও, দাও না ভাই, তাহলে আমার খুব উপকার হবে। জাকাত গরিব মানুষের জন্য, তুই তো টুকটাক ইনকাম করিস, তোকে কেন দিতে যাব? আমি তো গরিব মানুষ, খুবই গরিব মানুষ, তা না হলে কি তোমার কাছে জাকাতের টাকা চাই? দাও না ভাই। এই সত্য, এখান থেকে যা। বাড়ির দিকে যা তুই। ও ভ্যান স্টেশন যাবে? যাব, আসেন। বলছি স্যার, ঈদের বাজার করতে যাচ্ছেন নাকি? না, যাবো একটা জরুরি কাজে। তবে ঈদের বাজার আমার হয়ে গেছে, নিশ্চয়ই তোমারও বাজার হয়ে গেছে।
স্যার, ও স্যার, আরে স্যার আমার ভাড়াটা দিয়ে যান স্যার, ও স্যার। সন্ধ্যা তো ঘনিয়ে এলো, এখনো তো মুর্শিদ আসলো না। কি যে হলো, কিন্তু আমি কি একটু এগিয়ে গিয়ে দেখবো? ইফতারের আর বেশি সময়ও তো নেই, কোনো বিপদ হলো না তো? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি একটু এগিয়ে যাবো? না, আপনি অজু করে নিন, ইফতার করতে হবে। আসেন আব্বা, সময় হয়ে যাচ্ছে। ভাই যাবেন নাকি? না যাবো না। ঠিক আছে যান। তুই এত রাতে এখানে কি করছিস? স্যার, আমি ভ্যান আওলা প্যাসেঞ্জারের জন্য বসে আছি। কোথায় তোর ভ্যান? ওই দিকে আছে স্যার। ভ্যান ওইদিকে, তুই এখানে কি করছিস? আচ্ছা বলতো, তোর আসলে মতলব কি? স্যার, আমি প্যাসেঞ্জার খুঁজতে এসেছি। প্যাসেঞ্জার কি তুই বাড়ি বাড়ি ডেকে আনবি, না চুরি করার মতলব করছিস? আমি কেন চুরি করতে যাব স্যার? আমি তো ভ্যান চালিয়ে খাই। এই বাজারের লোকজন আমাকে সবাই চেনে। চোর তো আর গায়ে লেখা থাকে না, চেনা লোকেই চুরি করে। চল তোকে থানায় নিয়ে যাব। স্যার, আমি চুরি করিনি। কালকে ঈদ, আর আমাকে কেন থানায় নিয়ে যাবেন? কেন নিয়ে যাচ্ছি থানায় না গেলে তো বুঝতে পারবি না। চল। স্যার, স্যার আমাকে ছেড়ে দিন। স্যার, এখন আমার ঈদের বাজার হয়নি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন, আমার মুখের দিকে চেয়ে সবাই বসে আছে স্যার। স্যার, আব্বা, অনেক রাত হয়ে গেল, আপনার ছেলে এখনো বাড়ি আসলো না যে? ভাবি, ভাই হয়তো লজ্জায় বাড়ি আসছে না। লজ্জায় বাড়ি আসছে না মানে? আমি সব বলছি, তুমি এখানে বসো। তুই সারা রাত কাল কোথায় ছিলি? আব্বা, আমি কাল সারা রাত থানায় ছিলাম। থানায় ছিলি মানে? তুই কি কোনো অন্যায় কাজ করেছিস? কাল রাত্রে প্যাসেঞ্জার তোলার জন্য রাস্তায় ঘোরাঘুরি করছিলাম। পুলিশ আমাকে চোর সন্দেহ করে থানায় ধরে নিয়ে যায়। ভাই রে, আমার আর ঈদের পোশাক লাগবে না, তুই আমাকে ক্ষমা করে দিস। ওগো, তুমি আর মন খারাপ করে থেকো না, যা হওয়ার হয়ে গিয়েছে। ঈদের নামাজের সময় হয়ে আসছে, তুমি রেডি হয়ে নাও গা।
নামাজের এখনো অনেক সময় বাকি আছে। এ কি স্যার, আপনি? হ্যাঁ আমি। সেদিন তোমাকে ভাড়া দিতে পারিনি, আমার ট্রেন ঢুকে পড়েছিল বলে। আজ দেখো তোমাদের জন্য কিছু পোশাক আর কিছু খাবার নিয়ে এসেছি। আপনি কি করে জানলেন আমার ঈদের বাজার করা হয়নি? আমি ভ্যানে যেতে যেতে তোমার মুখে সব কথা শুনেছি। আজকে আমি তোমাদের বাড়িতে সবার সঙ্গে মিলেমিশে ঈদ কাটাবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো হয়।